পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর শাহেদ, শাহেদ, বাবা হয়ে আমার ছেলের এত অধঃপতন আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। আমার এত সম্পত্তি থেকে কি হবে যদি আমার ছেলে এইভাবে শেষ হয়ে যায়? না না, এইভাবে চলতে দেওয়া যাবে না। কিরে, কি চিন্তা করছিস? না, ঘুমিয়ে পড়েছিলাম। তুই তো আজকাল একেবারেই আসিস না, মানে আমাকে তো একেবারে ভুলেই গেছিস। ব্যাপারটা ভুলে যাওয়ার না রে, তুই তো জানিস আমি কিরকম ব্যস্ত থাকি। ব্যস্ততার জন্য আশা হয়ে ওঠে না এই যা। তবে একটা কথা ঠিকই বলেছিস যে এত ছোট একটা শহরে আমরা থাকি, অথচ কারোর সাথে কারো দেখাই হয় না। কি অদ্ভুত না? হ্যাঁ, আচ্ছা শাহেদের কি খবর? ও এখন কি করে? তোর ব্যবসা বাণিজ্য দেখে? একটু আগে তুই জিজ্ঞেস করলি না যে আমি চিন্তিত কিনা। আসলে ওটার কারণ হচ্ছে শাহেদ। তেমন কিছু না, ওকে আমি বাগেই আনতে পারছি না। পাশ করলো, এতদিন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে বসবে, দেখবে না, সেদিকে তার মন নাই। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ওই হুল্লোর, আজকে এই পার্টি তো কালকে ওই পার্টি। মানে আমি বুঝে উঠতে পারছি না ওকে আমি কিভাবে লাইনে আনবো। ড্রাগস নেয় নাকি? না না, ড্রাগস টাগস নেয় না, কিন্তু ওই আর কি, ওই যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে যেটা হয়। এমনি আমার ছেলেকে তো ব্রিলিয়ান্ট, কিন্তু ওই বন্ধুদের সাথে এখন কি করে, এই যে আজকে এই পার্টি কালকে ওই পার্টি, আড্ডাবাজি, মাঝে মধ্যে ড্রিঙ্ক করে। আসলে তুই তো জানিস যে আব্বা অসুস্থ হওয়ার পর থেকে পুরো ব্যবসাটা আমার ঘরে এসে পড়লো। ব্যবসা সামলাতে সামলাতে আব্বা মারা গেল, বাস এরপর পুরো ফ্যামিলির দায়িত্ব পড়ে গেল আমার ঘরে। এই পুরো ফ্যামিলির চাপ সামলাতে গিয়ে আমি আর নিজের ছেলের দিকে ওইভাবে নজর দিতে পারিনি। তারপর কিছুদিন পর তো তোর ভাবিই চলে গেল। এরপর কি করব? মা মরা ছেলেকে আর শাসনটা করা হয়নি, খালি আদরে আল্লাহতে বড় করেছি। কোনো কিছু তোকে না করতে পারতাম না, সেটাই হয়ে গিয়েছে কাল। মানে এখনো এতটাই উচ্ছৃঙ্খল হয়েছে যে ওকে আমি কোনোভাবেই মানে বাগে আনতে পারছি না। বুঝতে পেরেছি, আসলে তুই তোর ছেলেকে শাসন করতে পারবি না। যে পরিমাণ আদর দিয়েছিস এখন আর কথা শুনবে না। এক কাজ কর, একটা জাদরেল মেয়ে দেখে শাহেদকে বিয়ে দিয়ে দে। আর ওই যে একটু আগে বললি না যে সংসারে কেউ নাই দেখার জন্য, এখন সংসারের পুরো দায়িত্বটা শাহেদের কাছে দিয়ে দে। আসলে
আজও আমি এই জন্যই আজকে তোর কাছে এসেছি। এশাকে তুই আমায় দিয়ে দেবে না, আমার ছেলের সাথে এশার বিয়েটা পড়িয়ে দিবি। এশাকে কি বলিস সেটা? মানে এতক্ষণ বড় বড় কথা বললি যে একটা জাদ্রেল মেয়ের হাতে আমার ছেলেকে তুলে দিই, তাহলে ছেলেটা ঠিক হয়ে যাবে। আর যেই নিজের ঘরে আসলো অমনি কি বলিস তুই? হ্যাঁ ঠিক আছে, আমি যাই। আহা বস, আমি যেটা বলতে চেয়েছি, তোদের ফ্যামিলির সাথে কি আমাদের ফ্যামিলি মিলে? হ্যাঁ, কোথায় তোরা? আমি তো তোদের আশ্রয় থেকেই বড় হয়েছি। বাস চুপ করতে। আমি তোকে অনেকবার বলেছি যে এই বিষয়টা তুই কখনো বলবি না, কখনো ভাববি না। তোর মেয়েকে দিবি না ঠিক আছে, কিন্তু এই কথা কেন বলতে হবে তোকে? আহা বয়, আমি কি বলছি আমি আমার মেয়েকে দিব না? তাহলে তুই রাজি? হ্যাঁ, আমি একা রাজি হলে হবে? মেয়ে বড় হয়েছে না, মেয়ের সাথে কথা বলতে হবে না? আচ্ছা খালি বললে হবে না, প্লিজ। আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই এশাকে রাজি কর। মানে এশাকে রাজি না করাতে পারলে আমার ছেলেকে আসলে বাঁচাতে পারবো না আমি। ও স্পয়েলড হয়ে গেছে পুরা। আমি বললাম তো আমি কথা বলবো। আহা, তোর ছেলে কি আমার ছেলে না? আমি বুঝাবো। তুই চিন্তা করিস। মানে কেন বাবা, ওয়াই? তুমি কেন এই ছেলেটার সাথে আমার বিয়েটা ঠিক করলে বলো তো? আরে ছেলেটা তো ভালো, ব্রিলিয়ান্ট রেজাল্ট। ছেলেটা শুধুমাত্র ওর বন্ধু বান্ধবদের জন্য একটু অফ ট্র্যাকে চলে গেছে, এছাড়া তো কিছু না। ছেলেটা তো ভালো। ও অফ ট্র্যাকে চলে গিয়েছে, ওকে অন ট্র্যাকে আনার জন্য এই জন্য তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, তাই তো? আমি তো তোকে বললাম যে ছেলেটা খুবই ভালো, ছেলেটা পড়াশোনায় ভালো, ওদের ফ্যামিলি খুবই ভালো। তুই তো রানা আঙ্কেলকে চিনিস না? রানা আঙ্কেলের বাবা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, তারপরে ওই বাড়িতে থেকে আমরা দুইজন একই ভাইয়ের মতো স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি। আজকে যে আমি এত বড় চাকরি করছি, সবই তো এই ফ্যামিলির জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফ্যামিলির কাছে আমার একটা ঋণ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, ব্যাপারটা যখন তোমার ওই ফ্যামিলির কাছে ঋণ শোধরাবার, তখন আমার আর কিছুই বলার নেই বাবা। তুমি তো জানোই আমি ছোটকাল থেকে যা করেছি সবই তোমার কথা মতো করেছি, কখনো তোমার কথার অবাধ্য হইনি। আমি শাহেদকে বিয়ে করতে রাজি, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার সংসার, আমার স্বামী, আমার মতো করে আমি ডিল করবো। এখানে অন্য কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, তুই তো ভালো করে জানিস শাহেদের মা নেই। তুই সুন্দর করে শাহেদকে গুছিয়ে নিবি। ঠিক আছে। ঠিক আছে, খুশি তুমি? হ্যাঁ খুশি। বাবা আমি এখন যাই, তাহলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। কিরে কই তুই? সবকিছু ঠিক আছে, আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, এখন খুশি তো? তোর আর কোনো টেনশন থাকলো না। মাশাআল্লাহ, কি সুন্দরী বউ আমার। আমার বউ দেখি বাসরতে একদম প্রস্তুত। আমার জীবনে এটাই চাওয়া ছিল যে আমার বউ হবে আমার চেয়ে বেশি উতলা, ডাবল উতলা। বউ আমি এখানে চলে এসেছি, তোমার হালাল হাজবেন্ড, প্লিজ গিভ মি হাগ। ও মা, বাসরতে বাস। আপনি কি ওসি মৌসুমের কথা শুনেছেন? জি, ওনার নাম শুনেছি, খুব জাজ্জেল একজন অফিসার। তাই না? প্রচুর জাদ্রেল সে। উনি এই পর্যন্ত অর্ধশত মানুষের হাত পা ভেঙেছে। ইন্নালিল্লাহ। আর হালকা পাতলা চোর, ডাকাত, একটু লুচ্চা, বখাটে, পার্টি করে বেড়ায় এইসব ছেলেদের অনেক মেরে, একদম জায়গা মতো মেরে মেরে হাজতে পড়েছে, জানেন? বউ আজকে তো আমাদের বাসরাত, আমরা আমাদেরকে নিয়ে আলোচনা করি, ওসি মৌসুমী কিনে কেন আলোচনা করতেছি? তাই না? কারণ আপনার সামনে এখন মৌসুমী দাঁড়িয়ে আছে, ওসি মৌসুমী। কেন, তোমার নাম না এশা? হ্যাঁ আমি এশা, আমার ভালো নাম মৌসুমী রহমান এশা। হ্যাঁ হ্যাঁ, ওই জাজ্জেল অফিসারটা তুমি? একদম। আব্বা! তোর কিসের আব্বা? কোনো আব্বা না। এখন থেকে এই বাসায় আমি যা বলবো আমার কথা মতো কড়াই গন্ডায় চলতে হবে, একদম সব কিছুতে না বলা যাবে না। খুব তো পার্টি করে বেড়াইছো না? কিছুদিন আগেও পার্টি করছো, মেয়েদেরকে জ্বালাইছো। না না, এখন বুঝবা পার্টি কাকে বলে। अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है। খুব তো জ্বালাইছিস না তুই মেয়েদেরকে। কিসের বউ? আমার বউ? আই আমি বউ বলি না, বস বস
বস এখানে শো 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 একদম বাড়িতে মাথা ফাটা পাটান আশা ছিল জীবনে প্রথম বাসর রাত আমার বস ও মা তোর তো বিয়াই হয়নি তোর কিসের বউ তোর কিসের বাসর মোছরাচ্ছ কেন তুমি এরকম করে মোছরাচ্ছ কেন পাটান করো পাটান বস ওকে বস হ্যাঁ ঘুমাও চোখ বন্ধ বস বস চোখ বন্ধ করতে ঘুমাও বুক টান ইয়েস বস ঘুম বুঝছো এবার তিরিং বিরিং করলে এই ডান্ডার বাড়ি একটাও মিস যাবে না বলছিলাম না এনকাউন্টার করাই দিব একদম ওকে বস আবার কথা ঘুমাতে বলছে চোখ বন্ধ ইয়েস বস এখন থেকে আবার চোখ এখন থেকে শুধু উঠতে বস বসতে বস শয়নে বস স্বপনে বস সবকিছুতে শুধু বস আর বস কি ওকে বস হ্যাঁ বস গুড আবারও ইয়েস বস Ball full toss, Guru six and namalle full loss. Yes, 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 boss. Ball full toss, Guru six and namalle full loss. Dane bame kore thak joto karbari, bin sheshe dek kar hat torbari. Hobe kar boli, hobe kar tanduri, hobe aaj bagher job banchuri. Boss ja bole sob thik, boss malpura rap thik. Jabo boss bole jei dik, no pain bhaiya sob thik. Full loss, yes, 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 boss. Ball full toss, Guru sixer na marle full loss. Hey, shon baby tui kopa mi robo. Tor hashite hobo je logo. Taka bona kono dik ar no no. Buke taka dekho tomari logo. Khela hobe chor police. Khela hok bed balish. Case close ek nalish. Shoja hobe ek polish. তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ছাদে আসো ওকে বস পেট ভিতরে চেস্ট আপ হাত ফাঁকা থাকা যাবে না এটা এই যে এটা ফাঁকা স্ট্রেট চেস্ট আপ ইয়েস বস আরামে দাঁড়াও ইয়েস বস সোজা হও ইয়েস বস আরামে দাঁড়াও ইয়েস বস সোজা হও ইয়েস বস বেলি ডাউন পেট বের হয়ে যায় কেন সাবধান হওয়ার সময় পেট টেট বের হওয়া যাবে না সাবধান ইয়েস বস বল ফুল টস গুরু সিক্সার নামালে ফুল লস ইয়েস 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 বস বল ফুল টস গুরু সিক্সার নামালে ফুল লস ডানে বামে করে থাক যত কারবারি শোনো জীবনে অনেক তাংফাং করছো এখন থেকে কোনো তাংফাং করা যাবে না অনেক তাংফাং করছো আর না প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবা আধা ঘন্টার জন্য পিটি প্যারেড করবা 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতের সাথে কোরআন শরীফ পড়তে পারো পড়ছিলাম ছোটবেলায় এখন ভুলে গেছি কোনো সমস্যা নেই আমি হুজুর রেখে দিব হুজুরের কাছে কোরআন শরীফ পড়বা ঠিক আছে তোমার ফোন কই ওকে ঠিক বের করো দাও আমার কাছে দাও মানে কি এখন থেকে তুমি 2 ঘন্টার জন্য ফোন পাবা আর সারাদিন ফোন আমার কাছে থাকবে বন্ধুদের সব লিস্ট বের করে আমার কাছে দিবা যদি দিতে না পারো কোনো সমস্যা নেই আমি কল লিস্ট বের করে নিব তোমার পিছনের যা কাহিনী যা ঘটায় আসছো ওগুলি সব দেখবো ঠিক আছে বন্ধুরা আমার খুঁজবে না ফোনে তোর বন্ধু না লাগবে না আর এখন থেকে এই ফোন ইউজ করবা না এই ফোনের কি দরকার তোমার বাটন ফোন কিনে দিব বাটন ফোন ইউজ করবা কথা বলার তো কেউ নাই আমি আর বাবা আমার আর বাবার সাথে কথা বললেই তো হবে ঠিক আছে না পেট আমার বের হইছে গাঁজা খাও না খাই না গাঁজা না খাইছি 2-1 দিন তো খাইছি সিগারেট খাও খাইছি খাই খাও না মদ বাবা দাদা চাচা না অন্যান্য কিছু খাই নাই আমি মদ খাইছি
এখন থেকে কোনো কিচ্ছু খাওয়া যাবে না, যদি খাইছো খবরই আছে। এখন পুশ-আপ দাও, পুশ-আপ দাও 50টা। 5টা দিই। ঠিক আছে 100টা দাও। 100টা 5টা। যতবার করে বলবা তার থেকে 5টা আরো বাড়বে। ঠিক আছে 105টা করো। করো। 1 2 3 4 5 উঠো উঠো উঠো, দৌড়াও দৌড়াও, জোরে জোরে জোরে। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর মাগো ও বাগো কেমনে বাঁচবো, সারা গা ব্যথা করতেছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। কি আর পিটি প্যারেড, আমি আর নাই। ও মাগো কি হচ্ছে সব? ইয়েস বস। ইয়েস মানে এগুলো কি হচ্ছে? বস কি? আমি খুব ক্লান্ত, আমার তো এই পিটি প্যারেড করার অভ্যাসটা নাই, আমি পাগল হয়ে যাচ্ছি, মানে আমার একটু বিশ্রাম দরকার বস। বিশ্রাম দরকার? কেন? ইম্পসিবল, আমার নাস্তা রেডি করবে কে? বস আজকে একটু ওই অর্ডার দিয়ে খাবারটা খাই। ইম্পসিবল, আমি তো বাইরের কোনো আনহেলদি খাবার খাই না। শুনো, তোমার সব কিছু রেডি করতে 20 মিনিট আর আমার রেডি হতে 5 মিনিট, টোটাল 26 মিনিট সময় আছে। 26 মিনিটের মধ্যে তুমি টেবিলের মধ্যে নাস্তা রেডি করে দিবা, ওকে? ইয়েস বস। পোতানো কেন? ইয়েস বস, 26 মিনিটের মাঝে টেবিলে খাবার তৈরি হয়ে থাক, পরিবেশন করব বস। Boss, your overall breakfast, have it. What is this? Boss, parota boss. And this? This is roti boss. What is the difference between this parota and roti? Boss, the only difference between parota and roti is this parota got accident, got hole boss. Roti got no accident, roti got no hole boss. This is the difference. What about this? Boss, this is Oh my god. egg post. তেল বেশি ছিল তাই পুড়ে গেছে boss. So এখন এই হোলযুক্ত পরোটা এবং হোল ছাড়া রুটি আমি কিভাবে খাবো? Boss, by your teeth. এগুলো খেয়ে তো আমার এখন অফিসে যাওয়া সম্ভব না, তাই না? Boss, আমি আপনার সাথে একমত, কিন্তু boss, this is my highest maximum রান্না করার পাওয়ার and ক্ষমতা boss. What is this? Boss, fabulous lemon tea, লেবু চা. Fabulous lemon tea, না? Sounds good. জি boss. কালারটাও ভালো। Thank you boss. What is this? Boss, let me check. What? Boss, I think I do one mistake, boss. What mistake? Boss, which one is salt, which one is fault? I don't understand, boss. In the same jar, in the same visual, in the same tokta, in the same kitchen, in the same house, and the jata, boss. Man, আমি লবণ চিনি পার্থক্য আসলে বুঝি না, boss. পড়েছি রাবণের হাতে খানা খেতে হবে একসাথে। শুনো, Boss. ট্রাই করবে ভালোভাবে এরপর থেকে রান্না করা, ঠিক আছে? জি boss. হ্যাঁ, আর এখন এই যে এটা নাও, জি boss. করো। প্রতিদিনে 10 টাকা যায় ঘর পরিষ্কার, 2 সিঁড়ি মোছা, 3 কাপড় ধোয়া, 4 ঘর মোছা, 5 পায়খানা পরিষ্কার, 7 থেকে কাপড় মাসা, 7 রান্না, 8 কাপড় ইস্ত্রি, 9 ময়লা ফেলানো, 10 আলমারি গোছানো। বস, এতগুলো কাজ কে করবে বস? বস, অবশ্যই আমি করবো, ছোটবেলা থেকে আমি এই কাজ করে অভ্যস্ত, বস। আর বাসায় কাউকে দেখতে পাচ্ছি না, আমারই করা লাগবে, এটাই স্বাভাবিক বস। আমি রাজি আছি, বস। এক্স্যাক্টলি, ঠিকঠাক মতো করে ঘরের সবগুলো কাজ করে রাখবে যা যা লিস্টে আছে,
আর কারণ ছাড়া দরজা জানালা খোলার কোনো দরকার নেই, প্রয়োজনের ছাড়া বেশি বাথরুমেও যাওয়ার দরকার নেই। ওকে বস। ঠিক আছে, এই ফোনটা রাখো। বস রাতে কি খাবেন? ফোনটা রাখো, একটাই নাম্বার আছে, আমাকে ফোন দিয়ে আমি বলবো, ঠিক আছে? এই ফোন। ওকে বস, ইয়েস, নাইস ফোন বস। ইয়েস বস। আমি রান্না পারি, রান্না বান্না কিছু আর আমার যে ফুটালা পরোটা হয়েছে এটাই অনেক, আমার হাতে কিছুটা তৈরি হয়েছে, আমি জীবনে প্রথম দেখছি। এটাই ভালো। আব্বা সি 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 সি, তুই কি নিজেরে দেখছোস একবার? তুই এটা কোন অবস্থায় চলে আসলি বলতো? একটা স্যান্ডো গেঞ্জি বইরা সরকার বাড়ির ছেলে বাসায় এসে হাজির। আরে বাবা, এই অবস্থাতে পালায় আসতে পারছি সেটাই তো অনেক বেশি। কেন কিসে? আচ্ছা আব্বা, আমি তোমার কি ক্ষতি করছি? আমি আমার কি ক্ষতি করছিলাম? তোমরা যাই না বুঝে আমার সাথে ষড়যন্ত্রটা কেন করছো? ভাই কি ষড়যন্ত্র করছি আমরা? এই যে ষড়যন্ত্র করে জাদল মেরে তোমার তুলে দিছো, উঠতে গেলে ইয়েস বস, খাইতে গেলে ইয়েস বস, শুইতে গেলে ইয়েস বস, কথায় কথা শুধু অর্ডার, কথায় কথা শুধু বসিং। আরে বাবা, তুমি পুলিশ বউ, দাঁড়া বউ, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার স্বামী, আসামি তো না। আসামি? তুই আসামি? সারাটা জীবন তুই আমার লোকে কি করছিস? তোর চিন্তায় চিন্তা আমি অস্থির হয়ে থাকি, সারাটা রাত বসে থাকি, আর তুই বন্ধু বান্ধবের লোকের লাফাঙ্গাগিরি করে বেড়াতেছিস। আজকে এই পার্টি, কালকে ওই পার্টি। আমি যে একটা বুড়া মানুষ, তোর জন্য বাড়িতে বসে অপেক্ষায় থাকি, হ্যাঁ, চিন্তায় থাকি। তুই কোনোদিন একটা নিজে ফোন দিছিস আমারে? হ্যাঁ, কোনোদিন ফোন দিছিস? এখন বড় বড় কথা বলো। এই রানা সরকার, ইউ আর নট মাই ফাদার। তুমি আমার আপন বাপ হইতেই পারো না। তাহলে তোর আপন বাপ কে? সেটাই তো আমার প্রশ্ন। আমি তো তোমাকে এই কারণে প্রশ্ন করতেছি, তুমি কি আমাকে জন্ম দিয়েছো নাকি অন্য কোথা থেকে কিনে এনেছো? গুড কোশ্চেন। এটা তো আমারও চিন্তা। হ্যাঁ, তোর আসলে আমি কিনে আনছি নাকি? নাহলে তোর মতন কুলাঙ্গার তো আমার উরসে জন্ম নেওয়ার কথা না। আজকে তোর মা বেঁচে থাকলে আমি সত্যি সত্যি জিজ্ঞেস করতাম যে তুই আসলে আমার ছেলে কিনা। এই রানা সরকার, এই আব্বা, আব্বা আমার মাফ করে দাও আব্বা, জাজ্জাল মহিলা হাত থেকে আমার বাঁচাও আব্বা। আমি আর এই বসিং নিতে পারতেছি না। তুমি আমার ইয়েস বাস নো বাস বলতে বলো, আমি বলতে রাজি আছি। আমি আর চাচা খাইতে রাজি না আব্বা। আব্বা আমার তুমি মাফ করে দাও, এই মেয়ের হাত থেকে আমি পরিত্রাণ চাই। খবরদার, এই পরিত্রাণ শব্দ তুই আমার সামনে উচ্চারণ করবি না। এই সরকার ফ্যামিলিতে কোনো বিচ্ছেদের কাহিনী কখনো ঘটে নাই, আর হবেও না। এই চিন্তা মাথার থেকে যায় না ফেলা। তুই কেমন ছেলে, কেমন ছেলে তুই? তুই তো সরকার বাড়ির কলঙ্ক। শোন, বউ যেভাবে বলে সেইভাবে চলবি, কোনো অসুবিধা হইব না। এদিক সেদিক করলে কিন্তু যাবেন না। বউ যেদিকে আছে, রানা সরকারও সেদিকে আছে, কথাটা মনে রাখতে হবে। এইটা কোনো কথা? আমিও কিন্তু বউয়ের সাথে আছি। তুমি সিঁড়িতে গড়ায় পড়ে যাবা, তোমার সামনের দিকে ভেঙে যাবে, তোমার মাথার উপর ঠাটা পড়বে রাস্তায় গেলে। আরে বাবা রে, বউ কন্ট্রোল করা যায় কিন্তু বাঘ কন্ট্রোল করা যায় না। আব্বা, আব্বা, হ্যালো, কে? তোমার বস। ইয়েস বস। কি আবার তুমি ঘুমাচ্ছ কেন? আমি ঘুমাচ্ছিলাম না তো বস। উপরে দেখো, তুমি ঘুমাচ্ছ, উপরে তাকাও। ইয়েস বস। শোনো, তোমাকে বাসায় যে 10টা কাজের লিস্ট দিচ্ছি, সুন্দর মতো সবগুলো কাজ করে রাখবা। আমি রাতে বাসায় এসে রিপোর্ট দিব, ঠিক আছে? ইয়েস বস।
আল্লাহ, আমি তো কোনো ভুল করি নাই। না করছি আল্লাহ, আমি ভুল করছি আল্লাহ, আমি জানি তো আমি ভুল করে ফেলছি, কিন্তু আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে এত কষ্ট করে কেন দিতে হবে আল্লাহ? আমার ইহকালে কেন বিচার হবে? পরকালে তো বিচার বাকি আছে, তুমি তো বলছো আল্লাহ। আমি এখন কোথায় যাব, কোথায় কোন ভাবে মুখ দেখাবো? আমার হাত পা ডেরা ব্যথা করতেছে, সারা শরীরটা নাজমাজ করতেছে, সারা জীবনে আমি গর্ব চাপ করছি। করছি করছি করছি, পায়খানা পরিষ্কার। পরিষ্কার, ঘরের আসবাবপত্র পরিষ্কার, ঘর ঝাড়ু, ঘর মোছা, কাপড় ধোয়া, পায়খানা পায়খানা পরিষ্কার করছি। বাকি আছে রাতের খাবার রান্না, ময়লা ফেলানো। কি রান্না করবো আমি? ভালো লাগে আর করবোটা কি আমি? এই কি হয়েছে? জোর নাই? জোর তো আছে, কিন্তু আমি আসলে এত টায়ার্ড হয়ে গেছি সারাদিন কাজ করতে করতে, শক্তি তো পাইতেছি না। আর সকালে পিটি করা অভ্যাসও তো আমার নাই। ঠিক করে দাও। শোনো, ফোন কেন লাগবে? ফোন তোমার লাগবে না, তোমার বাবাকে ফোন দেওয়া লাগবে। বাবাকে ফোন দাও, ধরো কথা বলো। থাক লাগবে। অনেকবার ফোন দিয়েছিল, তোমাকে খুঁজছিল, তুমি কথা বলো। কথা বলে আসি। যাও। অন্য কারোর সাথে কথা বলো না আবার। আচ্ছা বস। তোমার কল দিছিল কেন? কেমন আছে জানতে না? খুব মজা লাগতেছে তো আমার। গাজী কল দিতেছে। হ্যাঁ গাজী দোস্ত বল, বন্ধু কেমন আছিস? আরে বেটা আমি তো ভালোই আছি বেটা, তুই সে কই আড়াই গেলি গা ডুব টুব দিয়া। আরে ভাই সে আরেক ইতিহাস, সেটা বলতে গেলে সারা রাত লেগে যাবে। তাড়াতাড়ি কথা বল, সময় মাত্র 2 ঘন্টার মধ্যে আমার ফোনটা জমা দিতে হবে। বল তাড়াতাড়ি বল। তুইও ডুব দিয়ে হারাইলি আর আমাকে পার্টিও বেটা বন্ধ হইল। কতদিন বেটা পার্টি করি, কালকা বাসায় বেটা আয়োজন লাগাই দেই একটা, বুঝছস না? আরে ভাই আমিও তো তোদের চেহারা কতদিন দেখি না, ভুলেই গেছি তোদের চেহারাটা কেমন। আচ্ছা আমি যে কোনো ভাবে ম্যানেজটা করতেছি। তোর ভাবি যদি তোরে কোনোভাবে কল দেয়, যা যা জিজ্ঞাসা করে তুই শুধু হ্যাঁ বলবি, কোনোভাবে না বলবি না, অন্য কোনো উত্তর দিবি না, পাকনামি করতে যাবি না, শুধু বলবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমাদের সব কিছু গল্পটা মিলে যাবে। ঠিক আছে, সই সই সই। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ বস বস কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? বাবার কিছু হয়েছে না? বাবার হয় নাই, মামার। কোন মামার? ওই যে আমার বন্ধু আছে না গাজী, ওর মামার। গাজী? আমার ছোটবেলার বন্ধু, ওর মামা কালকে বাইক অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছে। এখন আমাকে বললো যে ওকে যেন সাহায্য সহযোগিতা করি, সান্ত্বনা দেওয়ার জন্য তো পাশেও থাকা দরকার, বন্ধুর পাশে বন্ধু, তাই না? সান্ত্বনা দেওয়ার জন্য আর কেউ নাই পরিবারে? না আছে তো আপন লোক, কিন্তু আমিও ছোটবেলার বন্ধু না, পরিবারের সদস্য হিসেবে এটা আশাপাশা করতে পারে না। আর তুমি কোনো চিন্তা করো না, আমি 30টা মিনিটে তো শুধু যাবো, সান্ত্বনাটা দিব। আমি যাওয়ার আগে বাসায় রাতের খাবারও রান্না করে যাবো। বাবা বাবা, মেঘ না চাইতেই বৃষ্টি, তোমাকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। কি কাহিনী বলো তো? অন্য কোনো ঝামেলা কেন হবে? আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করতেছো না তো? তুমি গাজীকে এখনই ফোন দাও, লাউড স্পিকারে জোরে জোরে কথা বলুক, তুমি দেখো কি বলে। ও তুমি এখন মানুষকে বুঝাবা না যে তোমার বউ খারাপ, দজ্জাল, তোমাকে সারাক্ষণ টাইটের উপরে রাখে? না তাহলে কি করবো? আমি তোকে বিশ্বাসও করতে পারতেছি না, আমার কি করার আছে? আচ্ছা ঠিক আছে, যাও, 2 ঘন্টার জন্য যাবা, তারপরে চলে আসবো বাসায়। ঠিক আছে। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবো না, খবর হয়ে যাবে। না করবো না তো। আর যাওয়ার আগে হ্যাঁ রান্নার সাথে যা কাজকর্ম আছে সব কিছু শেষ করে রেখে যাবা। ঠিক আছে, আমি অবশ্যই সব কাজ করে রাখবো। একটু গন্ধ গানিয়ে ঘুমাতে থাকবো, ফ্রেশ হবো না?
ফ্রেশ হবো ঘাম নিয়ে ঘুমাবো না, ফ্রেশ হয়ে আসি করে বস। 10 মিনিট। ওকে বস, আমি 6 মিনিটে আসতেছি। বন্ধুরা কি অবস্থা? এই তো আছে। তোমাদের কি খবর? আমার মনে হচ্ছে আমি আমার নিজের জগতে ফিরে আসছি, ফ্রেন্ডের মধ্যে ফিরে আসছি। চলো চলো, মাস্তি মাস্তি মাস্তি। আসো মামা, 3 ফুলটু শীতর কইল যায় আর আমি ফাঁকা। তোর ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? জেল জেল জেল, ম্যারিড লাইফ হলো জেলের লাইফ। আচ্ছা বাদ দে, কি খাবি? যেটা আছে ওইটাই ঢেলে দে। আমি সব খেতে পারি, কতদিন পার্টি করি। এই তো পাইছি। চিয়ার্স বন্ধুরা। চিয়ার্স। অবস্থা চিয়ার্স। আসো আসো আসো, চিয়ার্স চিয়ার্স। জুয়েল সাহেব, একটা নাম্বার নোট করেন। এই নাম্বারটা ট্র্যাক করেন। ট্র্যাক করে শাহেদ নামের একজন আছে। কে আসছে কে? আচ্ছা তোর বস, আমি দেখি। ওকে। কারা আমি আমি দেই। ওয়ালাইকুম আসসালাম। ওই আগে তো হ্যাঁ সিরিয়াল হ্যালো গাত মিলে কি আপনার কেমনে করবো? কারণ আপনি 2টা তারা লয়ে না ভাব লইতেছেন। হ্যাঁ, আমগুলোকে কটা স্টার লোক আছে? ভাবির কটা স্টার রে? 4 স্টার, 4টা তারার অফিসার, মানে ভাবির একমাত্র দেবর আমি। আর আপনার আমগো ডিস্টার্ব করতেন থেকে জানগা মিয়া। ওই ভাবির নামটা কত? জি ওই ওসি এশা। স্যার কিছু বলবো না, আমাদের কাছে একটা আসলে রিপোর্ট ছিল তো, আমি তো ম্যাডামের সাথে কথা বলতে চাই, একটু যদি ফোনটা দিতেন স্যার। ফোন না? জি জি স্যার, স্যার ফোন দিতেই হবে। জি 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 জি, ভুল ইনফরমেশন ছিল মনে হয় জন্য। ফোনটা না দিই, আপনার আমাকে যেখানে না দরকার সেখানে নিয়ে যান, আমি রাজি আছি। এই দোস্ত এটা কি করতেছিস? ভাবি জানোস তো বেটা কত বড়, এটা তো জানোসই। ফোন দে না। ভাইয়া আমি সরি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বাবা। মা, হ্যাঁ বলো। আমি রিয়েলি সরি। আমার কারণে তোর জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। বাবা তুমি কেন সরি হচ্ছ? আমি যদি তোকে জোর না করতাম তুই তো বিয়ে করতে রাজি হতি না। আমি তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। বাবা তুমি এগুলো কি বলতেছো বাচ্চাদের মতো? বলো তো, আমার জীবন নষ্ট করার কিছু নেই। এটা আসলে আমার ভাগ্য বাবা, এটা আমার ভাগ্যে ছিল, কিছুই করার নেই তোমার। আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে এবং ওর সম্পর্কে এভাবে পেপারে চলে আসবে সব কিছু। মানুষের কাছে মুখ দেখাবো কি করে? আমার তো এখন মরে যেতে ইচ্ছা করছে। বাবা তুমি কি বাচ্চাদের মতো কথা বলছো বলো তো? কি মানে এখানে মরে যাওয়ার কি আছে? তুমি এত ভেঙে পড়ো না তো। ছেলেটা আসলে খারাপ না বাবা, ছেলেটা আসলে সুযোগে সদ্ব্যবহার করে, কিন্তু ও কেন যে এমন করে এটাই আসলে ফাইন্ড আউট করা দরকার। তুমি কথায় কথায় এরকম নিজেকে ব্লেম করা বাদ দিবা প্লিজ একটুখানি। মা আমি রিয়েলি সরি। আমি তোকে জোর না করলে তুই বিয়ে করতি না। এখন তুই যা করতে চাস আমার কোনো আপত্তি নেই, আমি তোর সঙ্গে থাকি। বাবা একটু টাইম দাও, আমি এখনো কোনো ধরনের কোনো ডিসিশন নেইনি। লেট মি থিঙ্ক, আমি একটু চিন্তা করি। আর তুমি আমাকে নিয়ে এরকম গিলটি ফিলিং মানে গিলটি হওয়া বন্ধ করবে প্লিজ, না হলে পরে দেখা যাবে তুমি নিজে অসুস্থ হয়ে গিয়েছো। তুমি চলো তো আমার সাথে, আসো একটু পরে দেখা যাবে তোমার প্রেশার টেশার উঠে তোমার শরীর খারাপ হয়ে গেছে। চলো আসো।
আর কাছে আসিস না, তোর গন্ধ আমার কাছে এখন অসহ্য লাগতেছে। কি করলি তুই এটা? রানা সরকারের ছেলে শাহেদ সরকার বিশিষ্ট ম্যানেজার, তার বাপ তারে থানায় আসছে ছুটাইতে। আর কত ছোট করবি তুই আমারে? সারাটা জীবন ধরে আমারে জ্বালাইতেছিস। সবসময় একটা আশায় ছিলাম যে একদিন একদিন তুই বুঝবি, তুই ভালো হবি। উপায়ন্তর না দেখে আমি এশার মতন একটা মেয়ের সাথে তোর বিয়ে দিলাম। কত অনুরোধ করছি তার বাপরে তোর হাতে তুলে দেওয়ার জন্য, এশারে সে দিল। কিন্তু তোরে ভালো করতে গিয়ে আমি মেয়েটার জীবনটা নষ্ট করে ফেলাইলাম। আমি কি জবাব দিব এখন তারে, তার বাপের কাছে? আসলে তোর 18 দিন বয়সে যে নিউমোনিয়া হয়েছিল, তোর মা আর আমি দিন রাত এক করে দিয়া খালি ছুটাছুটি করছি, খালি তোর সুস্থ করার জন্য পাগলের মতন তোর পাইছি। বাঁচাইতে তোরে পারছে, কিন্তু আমার এখন মনে হইতেছে ভুল করছে। তুই সেদিন মরে গেলে তো ভালো হইতো। পার্লামেন্টের কাছে মাপ চেয়ে নিস, আর আমার বাড়িতে কখনো আসিস না। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত, প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর তুমি এখানে এশার সাথে একটু দেখা করতে চাই। কোন মুখে দেখা করতে আসছো? লম্পট, স্কাউন্ড্রেল, কুলাঙ্গার! তোমার চেহারা আমি দেখতে চাচ্ছি না। তোমার ছবি সমস্ত পেপারে আসছে, তোমার নাম আসছে, তুমি এখানে পতিতা সহ ধরা পড়ছো। তুমি তাদের দালাল। তোমার মতো ছেলেকে কি আমার মেয়ে বিয়ে করার কথা? আমি ওকে জোর করে বিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার বাবার মুখের দিকে তাকিয়ে, আর তুমি কিনা আমাদের সবার মুখে চুনকালি মাখাচ্ছো। চলে যাও এখান থেকে। তাকিয়ে আছো কেন আমার দিকে? এশার সাথে একটু কথা বলবো। আমি বলেছি তুমি চলে যাও এখান থেকে। আমি যেন তোমাকে আমার বাড়ির ত্রিসীমানা না দেখি। আই জাস্ট সেড গেট আউট। বাবা, বলো, কি বলবা? সরি। আমি জানি তুমি সরিটাই বলবা। ইটস ওকে, থ্যাংক ইউ। না, ইটস ওকে থ্যাংক ইউ না, মানে আমি সত্যি সরি। আমি তোমাকে ওই দিন আসলেই মিথ্যা কথা বলছিলাম, আর সেটা আমার বলা তোমাকে উচিত হয় নাই। মানে একটা মানুষ যে সবসময় মিথ্যা কথা বলে, সে হঠাৎ করে মিথ্যা কথা বলছে না নতুন করে বলছে পুরান করে বলছে, এটা তো কোনো কিছু ম্যাটার করে না। তুমি তো সবসময় মিথ্যা কথা বলো। না, কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলি নাই। আমি ওই দিনই তোমাকে ফার্স্ট মিথ্যা কথা বলছি। বিশ্বাস করো, মানে আমি তো 35 বছর ধরে একটা আলাদা লাইফস্টাইল লিড করছি। একটা মুক্ত পাখির মতো উড়ে বেড়াইছি। যখন মন যা চাইছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া, পার্টি করা। তুমি হঠাৎ করে একটা পাখিকে যদি খাঁচায় বন্দি করতে চাও, ওই পাখিটা তো এই খাঁচাটাকে অ্যাকসেপ্ট করতে একটু টাইম দিতে হবে। মানে আমার লাইফস্টাইলটা তো আমি হুট করে চেঞ্জ করতে পারবো না, তাই আমার একটু টাইম লাগবে, তাই না? মানে আমার খুবই সাফোকেটেড লাগতেছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল আমার লাইফস্টাইল চেঞ্জের জন্য। আমার ফ্রেন্ডরা তখনই আমাকে ফোন দিল, বললো আমাদের সাথে দেখা কর, শেয়ার কর, পার্টি করি, তাহলে তোর মন ভালো লাগবে। বিশ্বাস করো, আমি শুধু এই স্বার্থটা উদ্ধারের জন্যই আমি তোমাকে মিথ্যা বলে আমি ওদের সাথে গিয়ে পার্টিতে অ্যাটেন্ড করছি, আর কিচ্ছু না। তোমার সাফোকেটেড লাগতেছিল এই জন্য তুমি ফ্রেন্ডদের সাথে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতেছিলা, তাই তো? না না, এই ব্লেমটা তুমি আমাকে দিও না। আমি তোমাকে মিথ্যা বলছি ঠিকই, আমার তোমাকে যেটা বলা উচিত ছিল সেটা না জানা আমি পার্টিতে গেছি, সবই ভুল হয়েছে আমার। কিন্তু আমি অনৈতিক কোনো কাজই করি নাই। মানে হঠাৎ করে কি হলো আমি জানি না, পুলিশরা চলে আসলো, সাংবাদিক চলে আসলো, আমার ছবি তোলা শুরু করে দিল, অন্য জায়গায় মানে পাবলিশ করা শুরু করে দিল। আমার কথা থেকে জানতেই চাইলো না। আমারটা তো শুনবে, কেউ শুনলো না তো। হাসতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওই দিন ওই ফ্ল্যাটে আকাশ থেকে এমনি পুলিশ নাজিল হয়েছে? মানে আমি তোমার ফোন ট্র্যাক করে আমি পুলিশ পাঠাইছিলাম, আমার ফোর্স তোমাকে ওইখান থেকে ধরাই নিয়ে আসার জন্য। এই নাম্বারটা ট্র্যাক করেন, ট্র্যাক করে শাহেদ নামের একজন আছে,
হ্যাঁ তাকে ধরে নিয়ে আসবেন। মানে তুমি আমার বউ হয়ে কিভাবে পারলা আমার মোবাইলটা ট্র্যাক করতে? হ্যাঁ তুমি কিভাবে পারলা তোমার বউয়ের সাথে মিথ্যা কথা বলে ওইখানে ফষ্টি নষ্টি করতে? তাহলে আমি কি করে পারবো না তোমার বউ হয়ে তোমার ফোন ট্র্যাক করতে বলো? তাই বলে আমি? হ্যাঁ কোনো কথা না, একদম চুপ। আমি মারবো, আমি কাটবো, আমি ছাদ থেকে ফালাই দিব, ছাদ থেকে ফালাই দিয়ে আমি হসপিটালে নিয়ে যাব, আবার আমি তোকে ফল খাওয়াই দিব। বুঝছিস তুই? কি বুঝছিস? ইয়েস বস। ইয়েস বস? ইয়েস বস। বউ? ইয়েস বস বউ। এই তো আমার লক্ষ্মী জামাই। এখন থেকে আমি যা বলবো সব কিছু শুনবো, বুঝছো? কোনো ধরো আমাকে। ও হ্যাঁ। এখন থেকে লক্ষ্মী জামাই হয়ে থাকবে, আমি যা বলবো সব শুনবো, ঠিক আছে? নাও এটা ধরো। ইয়েস বস বল ফুল টস গুরু সিক্সার না মারলে ফুল লস। ইয়েস 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 বস বল ফুল টস গুরু সিক্সার না মারলে ফুল লস। ডানে বামে করে থাক যত কারবারি, দিন শেষে দেখ কার হাতে তরবারি, হবে কার বলি হবে কার তান্দুরি, হবে আজ বাঘের জবান চুরি। বসে যা বলে সব ঠিক, বস মালপুরা রাপ ঠিক, যাবো বস বলে যেই দিক, নো পেন ভাইয়া সব ঠিক। Full loss, yes, 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 boss. Ball full toss, Guru Sixer na marle full loss. Hey, Sean baby tui kopa mi robo. Tor hasite hobo je logo. Takabo na kono dik ar no no. Buke taka dekho tomari logo. Khela hobe chor police. Khela hook bed balish. Kiss close ek nalish. Shoja hobe ek polish.